আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা নিশ্চয়ই এত দিনে জেনেছেন যে বিশ্বের একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে গুলি করা হয়েছে। তিনি বেঁচে গেছেন, যদিও আশঙ্কাজনক। কেউ বলছেন যে তিনি রিকভার করবেন। কিন্তু কত অবাক কাণ্ড যে সেই প্রধানমন্ত্রীকে যিনি গুলি করেছেন তার বয়স ৭১ এবং তিনি একজন লেখক। আজব ঘটনা। এটা বড় ধরনের পরিকল্পিত কোনো সন্ত্রাসী ঘটনা না, হয়তো বিচ্ছিন্ন ঘটনা। পত্রিকায় যা আসছে তাতে এই ঘটনাগুলো পড়লে খুব অবাক লাগে যে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, মানে তাদের তো সেই বাংলাদেশ বা আমাদের আশেপাশের দেশগুলোর মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের যে নিরাপত্তার যে চাকচিক্য, সেই সব চাকচিক্য তারা ধার ধারেন না। খুবই সাধারণভাবে হয়তো একজন দুইজন সিকিউরিটি নিয়ে তারা চলাচল করেন। তো সেই কারণে খুব দ্রুতই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারে যে কেউ। তেমনই ঘটনা ঘটেছে এবং যেই ঘটনা যিনি ঘটিয়েছেন সেও কিন্তু খুব একজন সিম্পল মানুষ। এই কারণেই বললাম যে খুবই অবাক কাণ্ড। একজন একটা দেশের প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হলেন, আশঙ্কাজনক অবস্থা। আর যে তাকে গুলি করলেন সেই আততায়ী বলবো, সেও একজন সিম্পল একজন মানুষ। ঘটনাটা খুব ইন্টারেস্টিং। দেখেন, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। বুধবার দেশটির হ্যান্ডলোভা শহরে গুলির ঘটনাটি ঘটেছে। সেখানে একটি সরকারি বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফিকো। বৈঠক থেকে বের হওয়ার পরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ ফিকোকে একটি গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি একজন পুরুষ। তার বয়স ৭১ বছর। তিনি একজন লেখক। আটক ব্যক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস এস্তোকের কাছে জানতে চেয়েছিল সাংবাদিকরা। জবাবে তিনি বলেছেন তিনি বিষয়টি নিশ্চিত করছেন। গণমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী ডিইউএইচএ অর্থাৎ রংধনু সাহিত্য ক্লাবের প্রতিষ্ঠাতা, স্লোভাকিয়ার লেভিস শহরের বাসিন্দা তিনি। আরো বলা হয়, আটক ব্যক্তি ৩টি কবিতা সমগ্র লিখেছেন, অর্থাৎ ৩টা কবিতার বই লিখেছেন। তিনি স্লোভাকিয়ার লেখকদের একটি সংগঠনের সদস্য। লেখকদের সংগঠনটি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ২০১৫ সাল থেকে তাদের সদস্য। প্রধানমন্ত্রীকে গুলি করার ঘটনায় তার জড়িত থাকার তথ্য নিশ্চিত হওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার সদস্যপদ বাতিল করা হবে। স্থানীয় একটি সংবাদ মাধ্যম সন্দেহভাজন ব্যক্তির ছেলের বক্তব্য প্রকাশ করেছে। তিনি বলেছেন, বাবার চিন্তা ভাবনা পরিকল্পনা সম্পর্কে সত্যি তার কোনো ধারণা নেই। এই ঘটনা কেন ঘটলো সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারছেন না। আটক ব্যক্তির ছেলে জানিয়েছেন তার বাবার কাছে বৈধ নিবন্ধিত আগ্নেয়াস্ত্র ছিল। সন্দেহভাজন ব্যক্তির ছেলের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, কোনো কারণে তার বাবা প্রধানমন্ত্রীকে ফিকোকে অপছন্দ বা ঘৃণা করতেন কিনা। জবাবে ছেলে বলেন তার বাবা ফিকোকে ভোট দিতেন না, তিনি এইটুকুই শুধু বলতে পারেন। তার মানে খুবই নিষ্ঠ, হয়তো রাগের বশবর্তী হয়ে কোনো ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বশবর্তী হয়ে দেখেন তারা কি ধরনের মানে স্বাধীন চেতা একেবারে সরাসরি যে গুলি করে দিয়েছে। তো ঘটনাটা খুবই এক ধরনের অবাক। এই ধরনের ঘটনা একজন লেখক ৭১ বছর বয়সী, সেও মানে গুলি করতে পারে একজন প্রধানমন্ত্রীকে। সেই প্রধানমন্ত্রীর কি ধরনের নিরাপত্তা ছিল যে মানে একদম সামনে যে সে গুলি করলো। মানে খুব অবাক অবাক ঘটনা। মানে আর 10টা যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে যে ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়, এই ঘটনাটা একেবারেই তার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।